কথা এসেছেন সেখানেই ভালো ভালো কথা, কাজের কথা বলেছেন। ঈমান আনো আর ভালো ভালো কাজ করো, ঈমান আনো আর ভালো ভালো কাজ করো। সেই ভালো ভালো কাজগুলোর ব্যাপারে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলতেছিলাম। রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। নবীজি বলেছেন আরে এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে প্রথম নম্বরে সাক্ষ্য দেয়া হলো যে আল্লাহ ছাড়া আর সার্বভৌমত্বের আর কোনো ইলা নাই। ইলা কয়জন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এইভাবেই যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি শোনায়া দেন, গোটা পৃথিবীর মানুষের কাছে কথা শোনায়া দেন আর বলে দেন যদি কেউ ইমানদার হতে চায় তাহলে আল্লাহ যে আছেন, দুনিয়ার কোন চরম চোখ দেখেন নাই, না দেখা বিষয়টাকে যারা সাক্ষ্য দেবে এরা হলো ইমানদার। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহকে দেখেছেন? আমরা দেখতে পেরেছি? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখবেন না। আল্লাহকে কেবলমাত্র বান্দা দেখবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলতে চায় না? জান্নাতের ভিতরে দেখবেন, এমন ভাবে দেখবেন ৭০,০০০ বছর আল্লাহর দিকে বান্দা তাকায় থাকবে, একটা চোখের পাতা নড়বে না, আল্লাহর দিকে তাকায় বান্দা দেখতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের ভিতরে ঈমান যারা এনেছো আর ঈমান আনার কারণে জান্নাতের ভিতরে যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু বান্দা আল্লাহকে দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে দাঁড়ায়া বান্দারে সালাম দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর সালাম যারা শুনতে চাও তাদের পাকা ঈমান লাগবে। ঈমান আর ভালো ভালো কাজ যদি আঞ্জাম দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাত দিবে, তোমাদেরকে ক্ষমা করে দিবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক ফজরের পরে একবার পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিল। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পেল আর ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লো, রাসূলুল্লাহ বললেন সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়তে থাকবে। পড়তে পড়তে যোহর হয়ে যাবে। ফজর থেকে শুরু করে নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে ফজরের পর যে কোনো বান্দা ৩ বার তেলাওয়াত করতে পারে, ফজর থেকে যোহর পর্যন্ত তাসবিহ জিকির করলে যে সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে দান করবে। হাদিস শরীফের ভিতরে এসেছেন নবীজি ফজরের পরে ঘর থেকে বেরিয়ে গেলেন আর মাইমুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী রসুল ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলেন। এরপরে যোহরের পূর্ব মুহূর্তে ফিরে আসলেন। এসে রসুল দেখলেন তার স্ত্রী মাইমুমা কি করতেছেন, কিছু বিচি নিয়ে দানা নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বলে জিকির করতেছেন। আল্লাহ নবী বলতেছেন মাইমুমা রে কি করতেছো? বলে আল্লাহর জিকির করতেছি। নবীজি বলেন ও আমার পানের বিবি এমন একটা দোয়া শিক্ষা দেব যে দোয়াটা করলে সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত তাসবির জিকিরের সমতুল্য, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। সেই দোয়াটা বিশ্ব নবী শিক্ষা দিলেন। মাইমুমা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দোয়াটা আমারে শিক্ষা দেন। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ও মাইমুমা এই 3টা আয়াত যদি তুমি 3 বার ফজরের পরে পড়তে পারো তোমার জীবনের ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত তাসবিহ জিকির করলে যে সওয়াব হবে হাজার হাজার গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দিবেন। আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবী আর একটি কথা বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আহারে ছোট্ট একটি দোয়া সবাই জানে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার তেলাওয়াত করবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। এত বড় মর্যাদা, এত সম্মান এই সমস্ত মাসনুন দোয়ার ভিতর দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, এই মাসনুন দোয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বংশের পরিচয় জিজ্ঞেস করবেন না, কোন মানুষকে কোন বংশের লোক বিশেষ জিজ্ঞেস করবেন না, সৈয়দ বংশের লোক না, এরপরে মোল্লা বংশের লোক একথা জিজ্ঞেস করবেন না, কোন মেধাবী ছাত্র একথা জিজ্ঞেস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন তার ঈমান কেমন ছিল আর আমল কেমন ছিল, এটারে আল্লাহ জিজ্ঞেস করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আমার আমলে বলিয়ান হয়ে পৃথিবীর থেকে বিদায় করা দরকার। জোরে বলুন ঠিক না ঠিক? সব সময় যারা ঈমানের কথা বলে আর ঈমানের পরে ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দেয়, এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় বলে থাকি, আওয়ামী লোকেরা বলবে আমরা ভালো, কারণ তারা প্রতিষ্ঠিত হতে চায়, আমরাই ভালো। জামাত ইসলামের লোকেরা বলবে আমরা ভালো, বিএনপির লোকেরা বলবে আমরা ভালো, চরমনাই বলবে আমরা ভালো, জাতীয় পার্টি বলবে আমরা ভালো। কিন্তু কোরআনে কারীম কাকে ভালো বলে প্রমাণ করেছেন, এ কথা আমরা আওয়ামী লীগ থেকে নেব না, চরমনাই থেকে নেব না, জামাত ইসলাম থেকে নেব না, আমরা কেবলমাত্র কোরআন থেকে শুনবো কারা ভালো, এ কথা কোরআন বলবে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নিজের জীবনে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত যত ভালো ভালো কাজ আছে নিজের জীবনে আঞ্জাম দেয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো শ্রেষ্ঠ। চিল্লায় এখন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, সরসিনা নাই, আট্রসি নাই, দেওয়ানবাগি নাই, কেবলমাত্র ঈমানের বলে যারা বলিয়ান এবং যারা ভালো ভালো কাজ নিজের জীবনে সাজাবে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা কি ভালো মানুষ হতে চাই কিনা? চাই কিনা? চাইলে টাটকা ঈমান তৈরি করতে হবে। আর ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছেন, ঈমানের শাখা হলো 70টির বেশি। 70টি শাখার ভিতরে সর্বোত্তম শাখা হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? আপনারা কি দেখাতে পারবেন আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে? আর কোন সার্বভৌমত্বের কোন আল্লাহ নাই। 2 নাম্বার হলো ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসটারে সরায় দেওয়া, কাঁটাযুক্ত জিনিস রাস্তায় থাকে সেটা সরায় দেওয়া। প্রিয় ভাই সব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি, কিন্তু মুসলমান বটে, ঈমান আছে, কিন্তু আমরা রাস্তা থেকে কাঁটা সরাই না, বরং রাস্তায় কাঁটা দেই। কথা কয় না ঠিক কিনা? আমার দেশের জমির আইল দেওয়া যাওয়া যায় না, আইল কাটতে কাটতে এত বড় আইল হয়ে গেছে সাপ যাইতে পারে না। এমনকি ওই সাপ তো যাইতে পারে না, আবার ওই সাপের রাস্তায় যাইতেও পারে না, ওই আওলের উপরে আবার মানুষ যাবে বলে খেজুরের কাঁটা দিয়া পাহাড়া দিয়ে রাখে। কথা কয় না ঠিক কিনা? বিশ্বাস করো, যারা রাস্তা থেকে কাঁটা সরায় না, রাস্তাতে কাঁটা দেয়, এরা হলো মুসলমান না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন, মাঝে মাঝে এক বুড়ি রাসূলের রাস্তায় কাঁটা দিতেন। বুড়ির ঈমান ছিল না, বুড়ি প্রত্যেক দিন কাঁটা দিতেন। আল্লাহর রাসূল খুব কষ্ট করে সরায়া সরায়া নামাজে চলে যেতেন। হঠাৎ করে দেখা গেল একদিন বুড়িমা আর দেখাও যায় না, কাঁটাও দেখা যায় না, বুড়িমাকে খুঁজে পাওয়া যায় না। রাসূল চিন্তায় পড়ে গেলেন, আজ রাস্তায় কাঁটাও নেই, বুড়িমাও নেই, ঘটনা কি? আল্লাহর নবী এমন চরিত্রবান নবী যাকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী এমন চরিত্রবান, এমন নবী, তিনি চিন্তা করলেন বুড়ি কি অসুস্থ হয়ে গেল নাকি। একটু আগায় গেলেন, বাড়ির ভিতরে গেলেন, করাঘাত করলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন বুড়িমা এত পরিমাণ শরীরের ভিতরে জ্বর, প্রচন্ড জ্বরে কাঁপতেছেন, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত ঘরটাকে ঝাড়ু দিলেন, সুন্দর করে পরিষ্কার করলেন, বুড়িমাকে উঠালেন, উঠায় সেবা করলেন, সেবা করে সুস্থ করলেন। আর এরপরে বুড়িমা ডাক দিয়ে বলেন, কে গো তুমি? বলে, যার জন্য তুমি রাস্তায় কাটা দিলে সেই মোহাম্মদ, আমি আব্দুল্লাহর এতিম পুত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির আদর্শ দেখে বুড়িমা এবার কালেমা না পড়ে থাকতে পারলেন না। তার মানে বোঝা গেল বুড়ির একদিন ঈমান ছিল না, রাস্তায় কাটা দিয়েছে। আর ঈমানদার কখনো রাস্তায় কাটা দিতে পারে না। যারা রাস্তায় কাটা দেয় তারা ঈমানদার না, তারা কাফের, মুনাফিক। কথা বলেন প্রিয় ভাই সব। সুতরাং রাস্তায় কাটা উঠায় দাও। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাইয়া দিল, সে একটি ঈমানের শাখায় প্রতিষ্ঠিত হয়ে গেল। আর সর্বোচ্চম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আর চলবে না। বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, জান দিতে হলে, প্রাণ দিতে হলে। আল্লাহর দিনের চটওয়ালা বেকার যথা তুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সব, ঈমানদার কখনো মানুষকে অন্যায় কাজ করে না। ঈমানদার কখনো মানুষ হত্যা করতে পারে না। ঈমানদার কখনো চগলখড়ি করতে পারে না। ঈমানদার কখনো ওজনে কম দিতে পারে না। কেবলমাত্র ওজনে কম দেয়ার মানুষ হত্যা করে মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা মুনাফিক। ঠিক কিনা বলেন? তবে আপনাদের বগুড়াতে কোনো মুনাফিক নাই? এখানেও আছে। মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন তো? মুনাফিকের আলামত কয়টা? মুখস্থ করতে হবে। নাম্বার 1, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ বুঝি মিথ্যা কথা বলে না? মিথ্যা কথা বলে মানে কি? এত জন্মের মতো মিথ্যা কথা কয়, আবার বলে মিথ্যা তো বলেই, এমনকি কোরআন হাদিসের ওপেন চ্যালেঞ্জ করে কথা বলে, আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে। কথা কয় না? এরকম আছে না নাই? আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়লো না তার ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। ওযু ভঙ্গের যেমন কারণ রয়েছে, ঈমান ভঙ্গের সেরকম কারণ আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? খুব কষ্ট লাগতেছে বুঝি প্রিয় ভাই সব। সুতরাং ঈমানকে যদি মজবুত করতে হয়, মিথ্যা কথা আর বলা যাবে না। আমার দেশে ভোট না হয়েও ক্ষমতায় যাওয়া যায়, আর সকালে ঘোষণা দেওয়া যায় নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা কয় না? এই যে মিথ্যা কথা যারা বললো, মাথায় টুপি দিল, মাথায় পট্টি বাঁধলো, হাতে তসবি দিল, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল, কাফেরদের উত্তরসূরি, আবু জেহেলের ভাইরা ভাই। কথা কন ঠিক কিনা? এদের বাংলাতে আর আসতে দেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এরা বাংলাদেশের মানুষের শান্তি চায় না, এরা চায় নিজের পেটটাকে ভরতে। ঠিক কিনা প্রিয় ভাই সব? আমাদেরকে আজে বাজে গল্প শোনাইয়া, আমাদেরকে আজে বাজে গল্প কইরা
আমাদেরকে আপনি এই বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারবেন না, কারণ মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। বেঈমান পালাতে পারে, ইমানদার পালাতে পারে না, ঠিক কি না? ইমানদার কখনো পালায় না। ইমানদার ইমানের পরে বলিষ্ঠ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলায় দেওয়া হলো, ইমানের পাওয়ার কি! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়ায় গেছেন। নমরুদ আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপায় পড়লেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার স্ত্রী কন্যা পুত্র নিয়ে রুমালের ফাঁক দিয়ে একটু কৌশল করে বেঁচে যাই, এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই আগুনের ভিতরে যদি আমারে ফেলায় দেওয়া হয়, আর যেই রবের প্রতি আমি ঈমান এনেছি, ওই রব নিশ্চিত আমাকে বাঁচাবেই, এটা বিশ্বাস ছিল তার। চিল্লায় কর ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমরাও বিশ্বাস করি বাংলাদেশে যত রাজনৈতিক দলই থাক না কেন, মুসলমানের দেশ, 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এই দেশে মুসলমানের সংখ্যা 95 থেকে 96 ভাগ। এই দেশে রামার বাম যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবেই। ইসলামের পক্ষে আসো কারা কারা, দুই হাত তুলে আল্লাহরে দেখাও, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাত নামান। প্রিয় ভাই সব, কোরআনে কারীম বলেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন হক পৃথিবীতে চিরদিন টিকে থাকবে, বাতিল একদিন নিভে যাবে। এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ, কথা কয় না? এটা আমরা বিশ্বাস করি, যারা ঈমান এনেছি তারা বিশ্বাস করি। ঈমানদার আল্লাহর কথা বিশ্বাস করে, আর কাফেররা শয়তানের কথা বিশ্বাস করে, ঠিক কি না? আবু জেহেল বিশ্বাস করত লাত, মান্নাত, উজ্জাতের কথা বিশ্বাস করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করত আল্লাহর কথা, ঠিক কি না? আবু বকর বিশ্বাস করত আল্লাহর কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন আল্লাহর কথা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেন আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঈমান নিয়ে ঝাঁপ দিলেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আরো জোরে বলুন, আগুনটারে ফুলের বাগান বানায় দিতে পারে কে? আরো জোরে বলেন। সুতরাং আমাদেরকে যতই ভয় দেখাও না কেন, আমরা কাপুরুষের মতো পালায়া যাব না। মরতে হলে গলায় ফাঁসি নিয়ে মরবো, তবু ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করে আন্দোলন করেই যাব। চিল্লা এখন ঠিক কিনা বেটি? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে। যারা ঈমান এনেছেন, আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে চরমনার খলিফা করে আল্লাহ পাঠান নাই, বিএনপির খলিফা করে আপনারে পাঠান নাই, জামাত ইসলামের খলিফা করে আপনারে পাঠান নাই, আপনারে এই বাংলাদেশ আওয়ামী লীগের খলিফা করে পাঠান নাই। আল্লাহ আপনার আল্লাহর দায়িত্ব দিয়ে আল্লাহর খলিফা হিসাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আল্লাহর দায়িত্ব পালন করবেন, এটাই